এবার গরমেও লোডশেডিংয়ের আশঙ্কা রয়েছে, তবে এটি সীমিত ও সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করবে সরকার। এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। ২৬ এপ্রিল রাজধানীর বিদ্যুৎ ভবনে জ্বালানি সংকট নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, গ্রাম ও শহরের বিদ্যুৎ সরবরাহে কোনো পার্থক্য থাকবে না। এবার অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার ছিল জ্বালানি বকেয়া বিল পরিশোধ করা। গেল সরকারের রেখে যাওয়া বকেয়া $৩.২ বিলিয়ন কমে এখন $৬০০ মিলিয়ন হয়েছে। তিনি আরও বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে এই সরকারের স্বল্পমেয়াদে জ্বালানি খাতের সব সংস্কার সম্ভব নয়। আগামী ২ মাসের মধ্যে সিস্টেম লস ৫০% কমাতে হবে। লাইন লিকেজ ছিল, সেগুলোও ঠিক করা হচ্ছে। গ্যাস চুরির বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, অ্যাপেল, গুগলের মতো লাভজনক বিদ্যুৎ জ্বালানি প্রতিষ্ঠানের কর্মীদের মতো দেশের সরকারি কোম্পানিগুলোর কর্মীরা বেতনের বাইরে বছরে ৩০ থেকে ৪০টি অতিরিক্ত পেমেন্ট পান। এ ধরনের পেমেন্ট বন্ধ করা হবে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।